ভেক্টর ক্যালকুলাসের যে 3টি টপিক আছে আমাদের বইয়ে, এর মধ্যে 3টি হলো হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। হ্যাঁ, তো তার মধ্যে একটি হচ্ছে গ্রেডিয়েন্ট, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো গ্রেডিয়েন্ট আমরা কীভাবে বাইর করবো সেটা আগে দেখি। আর এখানে একটা লাইন লেখা আছে, দেখো, স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে ফেলে। তো আমরা এই লাইনটা ট্রু নাকি ফলস এটা আমরা একটু দেখবো। আমি একটু লিখে রাখি যে এটা ট্রু নাকি ফলস, ঠিক আছে? কোনটাতে আমি টিক চিহ্ন দিব আমরা একটু পরে দেখবো। গ্রেডিয়েন্ট বার করার সূত্র হচ্ছে বা ফর্মুলা হচ্ছে, আমরা যে একটু আগে পড়ছিলাম ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ওইটার সাথে আমরা যে স্কেলার ক্ষেত্রটা আছে, ঠিক আছে, ওই স্কেলার ক্ষেত্রকে গুণ করব। আচ্ছা, তো এইসব করার আগে আমি একটা জিনিস জাস্ট একটু বেসিক যদি আমি একটু বলি। যেমন ধরো একটা ভেক্টর আছে আমার কাছে 2ik + 3jk + 4k, ঠিক আছে? আমি জানি এগুলো তোমরা জানো, জাস্ট একটু ক্লিয়ার হয়ে নেই। এটার সাথে যদি আমি গুণ দিই এখন 4, এটা একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির সাথে আমি গুণ দিতেছি কি? স্কেলার রাশি। তো ভেক্টর রাশির সাথে যখন আমি স্কেলার রাশিটা গুণ দিব, এটাকে নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা দেওয়া আছে বা এটার সাথে কোনো একক ভেক্টর আছে নাই দেখেই তো এটা স্কেলার রাশি, তাই না? তো কোনো একক ভেক্টর যেহেতু এটার সাথে নাই, তাহলে সে ভিতরে সবগুলোর সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো ভিতরে সবগুলোর সাথে যদি গুণ হয়, এখানে হবে 8i, এখানে হবে 12j, এখানে হবে 16k, ওকে? কিন্তু আমার এটার সাথে যদি একটা স্পেসিফিক একক ভেক্টর থাকতো, যেমন ধরো 4k, ঠিক আছে? 4k যদি থাকে, একটা একক ভেক্টর দিয়ে দিলাম, তখন এটা কি? ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি কি হয়? ভেক্টরের দুইটা গুণন আমরা পড়ছি, একটা হচ্ছে ডট গুণন, একটা হচ্ছে ক্রস গুণন। আমি যেহেতু এখানে ডট দিছি, তার মানে এটা ডট গুণন করব। তো ডট গুণন আমরা কিভাবে করি? যে একক ভেক্টর আছে ওই একক ভেক্টরের সহগের সাথে ওই একক ভেক্টরের সহগের গুণ করি। বাকিগুলোর ক্ষেত্রে এখানে কি, যদি আমি এখানে লিখিও 0i, 0j, তাহলে 0-র সাথে যাই গুণ দিবা 0ই তো হয়ে যাবে। তাহলে আমার এখানে থাকবে শুধু 4k, আর এখানে আছে 4k। ওইটার আনসার হবে শুধুমাত্র 16, তাই না? ওইটার আনসার হয়ে যাবে 16। তো দুইটার মধ্যে ডিফারেন্স আশা করি তোমরা বুঝছো। একটার ক্ষেত্রে আমরা কি, যখন আমরা শুধু 4 এখানে গুণ দিছিলাম, যখন আমরা গুণ দিছিলাম, তখনের ক্ষেত্রে আমাদের যে আনসারটা আসছিল সেটা একটা ভেক্টর আনসার আসছিল, তাই না? শুধু 4 গুণ দেওয়ার পরে যখন আমাদের আনসার আসছিল হচ্ছে এটা একটা ভেক্টর। যখন আমি 4k গুণ দিছি, তখনের ক্ষেত্রে আমার আনসার আসছে হচ্ছে 4 × 4 16, সেটা একটা স্কেলার। আশা করি বুঝতে পারছি, এই দুইটার ডিফারেন্স আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা এই কাজটা করব যখন শুধু 4 গুণ দিব এবং আমাদের এখানে শুধু আনসার আসবে হচ্ছে ভেক্টরে। এই কাজটা করব আমরা হচ্ছে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে। বোঝা গেছে? তো গ্রেডিয়েন্টের ক্ষেত্রে যদি আমরা এই কাজটা করি, আমি এখানে একটা স্কেলার ক্ষেত্র লিখে রাখছি, দেখো, এবং এটার সাথে এখন যদি আমি গ্রেডিয়েন্ট বার করতে যাই, যে এটার গ্রেডিয়েন্ট, তো আমাদের এখানে ফর্মুলা কি, এই যে ফর্মুলা লেখা আছে, এটার সাথে আমি সাইয়ের গুণ দিব। তাহলে আমার ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর যেটা, ওইটা আমরা জানি del x i প্লাস del y j প্লাস del z k, তাই না? তো ওইটার সাথে আমি গুণ দিব কি, আমার যে আমার যে স্কেলার ক্ষেত্র আছে সেটা। আমি একটু আগে যে দেখাইলাম তোমাদেরকে, যে একটা ভেক্টর ক্ষেত্রের সাথে যখন একটা ভেক্টর ক্ষেত্রের ডট গুণন হবে, তখন ওটার মান কি হবে? একটা স্কেলারের মান আসবে। কিন্তু আমি এখানে দেখো ভেক্টর ক্ষেত্রের সাথে গুণ দিতেছি একটা স্কেলার ক্ষেত্র, তখন ওইটার আনসার কি আসবে? দেখি আমরা আনসার কি আসে। আচ্ছা, তো এখানের ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, যেহেতু এটা একটা স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্রের এখানে কোনো স্পেসিফিকভাবে দিক নাই যে একক ভেক্টর যুক্ত না, i, k, j, এগুলো কিছু নাই এখানে। সো আমরা এটা প্রত্যেকটার সাথে গুণ দিতে হবে। তো আমি একটু লিখে ফেলি প্রথমে, del x, এটার সাথে আমাকে ফার্স্টে 2x - x³ y, এখানে হবে i, প্লাস তারপরে আমার এখানে যে
ডেল ডেল ওয়াই আছে তার সাথেও আমি এটাকে গুণ দিতে হবে, ডেল ডেল ওয়াই 2z মাইনাস এক্স কিউব ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড 2z মাইনাস এক্স কিউব ওয়াই কে ক্যাপ। ঠিক আছে, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। একটু আগে যে জিনিসটা বুঝাইছি জাস্ট এটাই এখানে আমি করলাম। আচ্ছা, তো এখন দেখি আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি কিনা। এখানে কি ডিফারেন্সিয়েশন করবা? না, এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো, তাই না? আচ্ছা, আমরা জানি ডেল ডেল এক্স মানে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আমরা বেসিকে এটা ক্লিয়ার করে আসছিলাম। তো ডেল ডেল এক্স যদি আমি এখানে করি তাহলে আমার এক্সের সাথে এই এক্সটা কমন হয়ে গেছে, আশা করি তোমরা বুঝছো। তাহলে এটা কমন হয়ে গেলে আমার এখানে যে কনস্ট্যান্টটা কি, এটা ম্যাচ করছে, কনস্ট্যান্ট হচ্ছে 2, আমি লিখে ফেললাম 2। আচ্ছা, এবং আমার এখানে যে কনস্ট্যান্ট ছাড়া যেটা আছে মিউচুয়াল, ওইটার উপরে কত আছে 1, হ্যাঁ। তো 1 মাইনাস 1 সমান হবে 0, তাহলে যে কোনো কিছুর উপরে 0 মানে হচ্ছে 1। সো আমার এখানে কিছু আর বসাইতে হবে না, এখানে হয়ে যাবে 1 মাইনাস। ঠিক আছে, তো এইখানে দেখো এটার সাথে এটা ম্যাচ করছে, এই এক্সের সাথে এই এক্স কিউব ম্যাচ করছে, বাকিটুকু কি কনস্ট্যান্ট। তাহলে আমি আগে কনস্ট্যান্টটা আমি একটু বসাই দিই, ধরো আমি কনস্ট্যান্টটা একটু বসাই দিলাম। আমার এখানে আছে এক্স কিউব, আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল ধরো ডেল ডেল এক্স, এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে ওইটার ক্ষেত্রে সূত্র হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখন আমার এন এর মান কত? 3, তাহলে আমি এই জায়গায় 3 বসাইলাম, এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 তার মানে হবে 2, এখানে হবে 3x স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এটা হয়ে গেল আমার প্রথম ক্ষেত্রের ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মান, এখানে আমি আই ক্যাপ বসাই দিলাম। প্লাস এখন আমি এটার ক্ষেত্রে হিসাব করব। তো এটার ক্ষেত্রে যখন আমরা হিসাব করব, এখানে আছে ওয়াই, এই জায়গায় কি কোনো ওয়াই আছে? ম্যাচ করছে একটা কিছু? না, তার মানে এই জায়গায় সম্পূর্ণ হয়ে গেল আমার 0। ঠিক আছে, এরপরে এখানে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন বুঝছিলাম তখন এটা বুঝছি যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন করব আমরা কনস্ট্যান্টের উপরে, তখন সেটা কি হয়ে যাবে 0। এখানে ওয়াইয়ের সাথে ওয়াই কিছু নাই, মানে ম্যাচ করে নাই, তার মানে সম্পূর্ণটাই হচ্ছে কনস্ট্যান্ট, এই কারণে আমি এখানে 0 বসাই দিলাম। আশা করি এই জিনিসটা বুঝছো। মাইনাস এই জায়গায় কি, এই জায়গায় এটা ম্যাচ করছে, এক্স কিউব হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট, তাহলে আমি এখানে এক্স কিউব লিখলাম। বাকি ওয়াই আমরা যে দেখলাম ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0, ওয়াই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে শুধু এক্স কিউব এখানে বসবে। আমাদের এই ক্ষেত্রে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা এটার ক্ষেত্রে দেখব। তো এটার ক্ষেত্রে দেখো জেড আর জেড এখানে আমার ম্যাচ করছে, তার মানে এই জায়গায় যে কনস্ট্যান্ট সেটা হচ্ছে 2, আমি বাইরে লিখে ফেললাম 2। বাকি জেডের ক্ষেত্রে আমরা কি হয়, আর কিছুই বসাইতে হয় না। আচ্ছা, এই জায়গায় দেখো এক্স কিউ ওয়াই, এখানে জেডের কিছু আছে? না, ম্যাচ করে নাই, তার মানে এই জায়গায় আমার এটা হয়ে গেল কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্টের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে 0, তার মানে এখানে মাইনাস 0 কে ক্যাপ। তো আলটিমেটলি আমার আনসার যেটা বের হয়েছে, আমি যদি এটা সুন্দর করে লিখি তাহলে হবে -3x² ওয়াই প্লাস 2 আই ক্যাপ, এখানে থাকবে শুধু -x³ জে ক্যাপ, এখানে থাকবে +2 কে ক্যাপ। আচ্ছা, তো এই যে আমার আনসারটা বের হয়েছে, এটা কি? একটা ভেক্টর ক্ষেত্র, এটা একটা ভেক্টর ক্ষেত্র। আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করলাম? যে এখানে দেখো একটা আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, কে ক্যাপ আছে, তার মানে কি ভেক্টর রাশিতে আমরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এই একক ভেক্টরগুলো ইউজ করি। আর এখানে যেহেতু x² ওয়াই, হ্যাঁ, তারপরে এক্স, এই জিনিসগুলো যেহেতু আছে, তার মানে কি এক একটা অক্ষ আছে, এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, এখানে যেহেতু জেড অক্ষ নেই বাদ এক্স অক্ষ, ওয়াই অক্ষ তো আছে, তার মানে কি এটা একটা ক্ষেত্র এবং এটা ভেক্টর ক্ষেত্র। আমরা বেসিকে ভেক্টর ক্ষেত্র সম্পর্কে জানছিলাম যে এটা একটা ভেক্টর ক্ষেত্র। তাহলে আমার এই লাইনটা কি ফলো করলো কিনা দেখো তো, স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে ফেলে। তাহলে স্কেলার ক্ষেত্রকে কি ভেক্টর ক্ষেত্রে রূপান্তর হয়েছে? আমরা শুরু করছিলাম এটা দিয়া,
তাই না? তাহলে আমরা এখানে যদি এটা দিয়ে শুরু করি, এটা একটা স্কেলার ক্ষেত্র ছিল, ওই স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে ফেললো, তাহলে আমি এখানে এটা ট্রু। এই ক্ষেত্রে আরেকটু আগানো যায়, ঠিক আছে? তোমাদের যখন পরীক্ষার সময় প্রশ্ন আসবে তখন এই টাইপের কোয়েশ্চেন আসবে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, তাই না? আমি এই অংশটা মিটাই ফেলি। তো আমাদের যে ভেক্টর ক্ষেত্র একটা তৈরি হইলো, এখানে বলতে পারে এরকম যে ধরো যে ভেক্টর ক্ষেত্র তৈরি হবে ওইটাকে আমি 1 -1 1 এই তিনটা অক্ষে এই ভেক্টর ক্ষেত্রের মান কত হবে, ঠিক আছে? আমি এখন যদি আরও স্পেসিফিকভাবে মান বের করতে চাই, তার মানে এটা মানে কি, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা অক্ষ যেহেতু আমার এখানে আছে 3 ডাইমেনশনাল, তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এই মানগুলো বসাইলে তার একটা সুন্দর ভেক্টর মান আসবে, ঠিক আছে? আমি যদি ভেক্টর রাশিতে বাইর করতে চাই, ভেক্টর রাশিতে চলে আসবে এই ক্ষেত্রে। তো আমরা এই মানগুলো যদি এখন বসাই, আমার এই যে ভেক্টর ক্ষেত্র যেটা বের হয়েছে ওইটাতে যদি বসাই, তাহলে কীরকম হবে, -3 x স্কোয়ারের মান হচ্ছে 1, ওয়াইয়ের মান হচ্ছে -1 প্লাস 2 i ক্যাপ মাইনাস 1 কিউব j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। তাহলে এই মানটা যদি আমি এখন বসাই, -3 -1 এটা হচ্ছে গুণ, তাহলে আমার এখানে হয়ে যাবে 3 প্লাস 2, মানে আলটিমেটলি আমার এখানে হয়ে যাচ্ছে 5 i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2 k ক্যাপ, 2 k ক্যাপ। তাহলে এটা আমার একটা ভেক্টর রাশিতে বের হয়ে গেল, ঠিক আছে? যখন আমাদের এরকম একটা স্পেসিফিক পয়েন্ট দেওয়া আছে, এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, এক্স অক্ষে এই পয়েন্ট, ওয়াই অক্ষে এই পয়েন্ট, জেড অক্ষে এই পয়েন্ট, তখন আমরা একটা ভেক্টর রাশি বের করে ফেললাম, ঠিক আছে? এটা একটা ভেক্টর রাশি। আচ্ছা, এত সময় ধরে যে আমরা গ্রেডিয়েন্ট বার করলাম, যে গ্রেডিয়েন্ট বার করার যে প্রসেসটা দেখলাম, গ্রেডিয়েন্ট আমরা কেন বার করব? আমাদের কি কাজে লাগতে পারে গ্রেডিয়েন্ট, তাই না? যে এত কষ্ট করে আমরা বাইর করলাম, এত সময় ধরে আমরা দেখলাম কীভাবে বাইর করতে হয়, তো এই কেন বাইর করব গ্রেডিয়েন্ট, এই প্রশ্নের যদি আমি উত্তর দেওয়া লাগে, তখন আমি এই লাইনটা বলবো যে কোনো একটি স্কেলার ক্ষেত্রে সর্বাধিক পরিবর্তনের হার ও দিক নির্দেশ করে। কোনো একটি স্কেলার ক্ষেত্রে সর্বাধিক পরিবর্তনের হার, ঠিক আছে? তো ধরো আমি যদি একটু উদাহরণ দিই, আমার এই রুমের মধ্যে আমি বোর্ডটা সেট করব, ঠিক আছে? তো আমার প্রায়োরিটি হচ্ছে লাইট। আমি লাইটটা যে জায়গায় সবথেকে সুন্দরভাবে পড়বে বা যে জায়গায় লাইটটা সবথেকে বেশি, আমি সেই জায়গায় বোর্ডটা সেট করব যেন স্টুডেন্টরা কমফোর্টেবলি বোর্ডটা দেখতে পারে, ঠিক আছে? কোনো লাইটের অভাব না হয়। তো আমি এই ধারণাটা মাথায় নিয়ে বা এই চিন্তাটা মাথায় নিয়ে যদি আমি কাজ করি, তখন আমার প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কি, কোন জায়গায় আমার লাইটের হারটা সবথেকে বেশি, ঠিক আছে? এখন লাইটটাকে যদি আমি একটা স্কেলার ক্ষেত্র ধরি, তাহলে কোন দিকে আমার লাইটের পাওয়ারটা সবথেকে বেশি, বা কোন দিকে আমি বোর্ডটা সেট করলে প্রপারলি লাইটটা এসে পড়বে, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য আমি কি বাইর করলাম, গ্রেডিয়েন্ট বাইর করলাম, যে আমার যে স্কেলার ক্ষেত্রটা আছে, কোয়েশ্চেনটা ধরো বা আমার ওই যে লাইটটা ধরো হচ্ছে স্কেলার ক্ষেত্র, ওই স্কেলার ক্ষেত্র কোন জায়গায় সবথেকে বেশি পরিবর্তন হচ্ছে বা সবথেকে বেশি লাইট দিতেছে, ঠিক আছে? তো কোন জায়গায় প্লাস কোন দিকে, এই দুইটা জিনিস যদি আমার এখন জানার প্রয়োজন পড়ে, তখন এর ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট বার করলাম এবং গ্রেডিয়েন্ট আমাকে বলে দিল যে ওই দিকে আমার লাইটটা সবথেকে ভালো, এবং আমি এখানেই আমার বোর্ডটা সেট করলাম। তার মানে আমি গ্রেডিয়েন্ট বাইর কইরা আমার বোর্ডটা এখানে সেট করছি এবং খুব সুন্দরভাবে বোর্ডটা দেখা যায়, ঠিক আছে? তোমরা যদি আমার ক্লাসে আসো, আয়সা যদি এখানে বসো, সবাই বলে খুব সুন্দরভাবে বোর্ডটা এখানে ফিট হয়েছে এবং তারা খুব কমফোর্টেবলি ক্লাস করে এখানে, ঠিক আছে? তো আমরা গ্রেডিয়েন্ট এই কারণে বার করব যে তার স্কেলার ক্ষেত্রে সর্বাধিক পরিবর্তনের হারটা এখান থেকে প্রকাশ করা যায়, এবং কোন দিকে সর্বাধিক পরিবর্তনটা করতেছে, কোন দিকে তার মানটা সবথেকে বেশি, ওইটা আমরা এই গ্রেডিয়েন্ট থেকে বের করতে পারি, ঠিক আছে?